শীতলা অষ্টমী উপলক্ষে গত 22শে মার্চ শনিবার পাঁচলার ধামিসা ঘোষালপাড়া জলার ধারে অবস্থিত করুণাময়ী আশ্রমে ধর্মীয় সব রীতিনীতি মেনে পূজিতা হন মা শীতলা ও মা কালী। প্রসঙ্গত 2018 সালে ধামিসিয়ার বিশিষ্ট সমাজসেবী জ্যোতিষ নক্ষত্র স্বর্গীয় শ্রী রণজিৎ ঘোষাল মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে প্রতিষ্ঠা করেন এই ঝন্টি শীতলা কালী মন্দির করুণাময়ী আশ্রম। আর সেই থেকেই প্রত্যেক অমাবস্যা তিথি সহ বছরের বিশেষ বিশেষ তিথিতে হয় মায়ের বিশেষ পুজো ও হোমযজ্ঞ। আর শনিবার সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় এই আশ্রমে আয়োজিত হয় বিশেষ হোমযজ্ঞ। আর এই শীতলা অষ্টমী তিথিতে মায়ের পুজো দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রচুর মানুষ। আর জ্যোতিষ নক্ষত্র শ্রী রণজিৎ ঘোষালের মৃত্যুর পর এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন ওনার জামাতা জ্যোতিষতন্ত্র বাস্তু হস্তরেখা বিশারদ বিদ্যা বাচস্পতি অব ফিলোসফি স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল। এছাড়াও তিনি জ্যোতিষ বিক্রমাদিত্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এদিন সকাল থেকে সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি মেনে পূজিতা হন শ্রী শ্রী মা শীতলা ও মা কালী। এই করুণাময়ী আশ্রম ও জ্যোতিষ কার্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9143074028 অথবা 9836019619 এই নাম্বার। আজ 22শে মার্চ, আজকে শীতলা অষ্টমী। এই যে করুণাময়ী আশ্রম ঝন্টি শীতলা কালী মন্দির, এটা রঞ্জিত ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত। আজকে গোটা গ্রামে অরন্ধন বা পান্তা করা হচ্ছে। আমার মায়ের পুজো দিয়ে গোটা গ্রামের পুজো শুরু হয়। এরপরে বাকি সমস্ত যে কালী পূজা বা শীতলা পুজো সেগুলো আস্তে আস্তে হয়। প্রত্যেকটা গ্রামবাসী আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে একভাবে মায়ের পূজা পাঠ হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অগণিত গ্রামবাসী আজকে আমাদের মন্দিরে এসছেন এবং তারা নিজেদের নামে সংকল্প করে মায়ের পূজা দিয়ে এখান থেকে তারা নিজেদের বাড়িতে গেছেন। শীতলা অষ্টমী হচ্ছে মায়ের আবির্ভাব তিথি বলা যেতে পারে। তো এই অষ্টমীতে মায়ের পুজো পাঠ হয়। মা অ্যাকচুয়ালি আমাদের যে হোম মানে কী বলে হাম গুটি বসন্ত এইসবের অধিষ্ঠাত্রী দেবী। অ্যাকচুয়ালি সাবরতন্ত্রে বলা হয় কাত্যায়নীর এক রূপ হচ্ছে আমাদের মা শীতলা। প্রচুর হাম বসন্ত মহামারী রূপে দেখা দিত, অগণিত মানুষ তার বলি হতো। সেই সময় এই মায়ের আবির্ভাব হয় এবং তিনি তার এই যে দক্ষিণ হস্তে যে ঝাঁটা আছে সেই ঝাঁটা দিয়ে এই সমস্ত রোগ থেকে সমগ্র জগৎবাসীকে রক্ষা করেন। সারা দিনব্যাপী প্রচুর ভক্ত মনোবাসনা পূরণার্থে যে গ্রহগত তাদের দোষ, সেই দোষ কাটানোর জন্য বিশেষ হোম পূজা পাঠ ছোট ভক্তবৃন্দদের জন্য একটা জিনিসই বলবো যে আমার শ্বশুর পিতা এই মন্দিরটা যে করে গেছেন তার একটাই মনের গত ইচ্ছা ছিল যে এই মন্দির যেন মানে শুধু হাওড়া নয় সমগ্র পশ্চিমবঙ্গে একটা সেরা মন্দির হিসেবে যেন স্থান করে নেয়। আমার মায়ের প্রচুর মাহাত্ম্য আছে, আমার মায়ের প্রচুর অলৌকিক কার্যকলাপ আছে। আমি একটা জিনিস আমি বলি যে আমার মা জগৎজননী, ঠিক আছে। আমি অদ্ভুত ব্যাপার, আপনারা এটা হয়তো বললে বিশ্বাস করবেন না, মানে আমি নিজে বলি আমি মায়ের চরণে থেকে একটা কথা উপলব্ধি করি যে না, আমি যে মুহূর্তে আমার মনে হয়েছে যে আমার কোনো ক্ষেত্রে বিপদ উপস্থিত হয়েছে না, আমার মনে হয় পিছনে কেউ একজন আমার অদৃশ্য শক্তি আছে যে নিজে থেকে দাঁড়িয়ে আমার চিন্তাটা উনি মুক্ত করে দিয়ে। তো আমি বলি আমার মা জগৎজননী এবং আমার মন্দিরে রঞ্জিতবাবুর এই মন্দিরে যারা যেখান থেকে দূর দূরান্ত থেকে যেখান থেকে যারা আসে তারা সবাই সুফল পায়, তারা জ্যোতিষগত সুফল পায় এবং আমার এই মন্দির থেকে অগণিত ভক্ত তাদের গ্রহগত দোষ কাটিয়ে তারা সুদিন দেখেছে, তারা আলোর পথে চলেছে। আচ্ছা, আমি বলি প্রথম কথা আমাদের জানতে হবে যে জ্যোতিষ কী জিনিস। জ্যোতিষ শব্দের অর্থ হচ্ছে জ্যোতিষ তো ঈশ্বর, মানে ঈশ্বরের পথ ধরে জ্যোতিতে যাওয়াকে বলা হয় জ্যোতিষ। এই জ্যোতিষ মানে আমাদের যেটুকুনি লিপিবদ্ধ আছে যে মেসোপটেমিয়া যুগে মানে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে মেসোপটেমিয়া যে যুগ, সেই যুগে জ্যোতিষের আমাদের নির্দিষ্ট লিপি আমরা পাই। তো এরপর থেকে সেই জ্যোতিষ অ্যাকচুয়ালি আমাদের যা আর্য, আমরা যারা আর্য মানে ভারতবাসী, সেই আর্যদের দ্বারা সৃষ্ট এই জ্যোতিষ। আমি একটা কথা বুঝি যে আমাদের যারা আমাদের যারা জ্যোতিষ শিখিয়ে গেছে, ভৃগু পরাশর, তো তাদের লিপিবদ্ধ করা যা সূত্র আছে জ্যোতিষের জন্য, তো সেইগুলো যদি আমরা প্রপার মেনে চলি তো আমরা জানি যে জ্যোতিষের আমরা খুব দৃষ্টান্ত স্থাপন করতে পারবো এবং বহু মানুষ এই জ্যোতিষের দ্বারা
উপকৃত হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। কলিতে বিশেষ করে আমরা যারা এই জ্যোতিষিক ক্রিয়াকর্ম করি, আমরা একটা কথা আমি অন্তত একটা কথা বারবার বলি যে পশ্চিমবঙ্গের বুকে বহু জ্যোতিষ আছে। সমস্ত যারা জ্যোতিষের বিশ্বাসী তাদের কাছে আমি একটা কথাই বলবো যে সৎ লোকের কাছে যান এবং শিক্ষিত লোকের কাছে যান। অ্যাকচুয়াল শিক্ষার অভাবে জ্যোতিষটা আস্তে আস্তে উঠে যেতে বসেছে। শিক্ষাটা যাদের প্রপার নেই তারা এখনো পর্যন্ত সেই জল পোড়া, তেল পোড়া, নুন পোড়া এইসব দিয়ে লোককে বিভ্রান্ত করছে। এখনো আমরা 2025 সালে দাঁড়িয়েও বিশ্বাস করছি যে কোনো একজন হাত বুলিয়ে দিলে হয়তো ক্যান্সার ভালো হয়ে যাবে, বাট ইটস নেভার হ্যাপেন। এটা একটা সৎ সাবজেক্ট, এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা সায়েন্টিফিক বেস সাবজেক্ট। সুতরাং সৎ লোক যারা প্রকৃত জ্যোতিষটাকে নিয়ে পড়াশোনা করছে তাদের কাছে আপনারা যাবেন। এটাই আমার আজকে এই মন্দির থেকে আপনাদের কাছে বার্তা যে সৎ লোকের কাছে যান, তাতে আপনাদের জীবন দেখবেন জ্যোতিষের আলোকে আলোকিতই হবে, অন্ধকারাচ্ছন্ন হবে না।